আর আল্লাহই তো বলেছে তা কি স্যার রাজত্বে বসে, তা আল্লাহ হাসিনাকে বসে দিয়ে গেছে, ওরাই বলতো। এখন বলবেন তুই জুমান তাসা তুই নোমান তাসা, আল্লাহ সম্মানের সাথে তুলাইতে পারে, আবার জুতার মালা পরিয়ে দিয়ে সেখান থেকে বিদায় দিতে পারে। বাবারও অনেকে বলে কি যে জানাজা জোটে গেল, আর এখানে কাপড় গোছাবার সময় পাই। ভাইরা, ওয়ার্ডের সম্মানিত সভাপতি ভাইরা এবং সংগ্রামী কাফেলার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? ভালো থাকার কথা, আলহামদুলিল্লাহ। মানে বিজয় নিয়ে এত ব্যস্ততা বেড়ে গেছে ভাই, জেলে টেলে বিশ্রাম ছিল বটে, বুঝছেন কিনা? সম্মানিত ভাইরা, আসলে খুব ভারাক্রান্ত হৃদয়ে এই মুহূর্তে কথা বলতে হচ্ছে। দেশের ভিতরে ছোট্ট একটি জেলা আমাদের জেলার থেকে আমাদের সম্মানিত 5 জন ভাইকে আন্দোলনের মাঠে এবং ক্রস ফায়ারের নামে শহীদ করা হয়েছে। আজ আমাদের মাঝে আব্বাস ভাই নেই, যাকে আওয়ামী লীগের মিছিল থেকে গুলি করা হয়েছে। আমাদের মাঝে সুলাইমান ভাই নেই, যাকে আন্দোলনের মাঠে গুলি করা হয়েছিল। আমাদের মাঝে আজকে দেলোয়ার ভাই নেই, যাকে আন্দোলনের মাঠে গুলি করা হয়েছিল। আমাদের মাঝে আলহাজ মেম্বার আব্দুল জব্বার ভাই নেই, যাকে নাটক সাজিয়ে শহীদ করা হয়েছিল। আমাদের মাঝে সহকারী সেক্রেটারি আলহাজ তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, যাকে ক্রস ফায়ার দিয়ে শহীদ করা হয়েছিল। ছোট্ট একটা জেলা, আমাদের স্যাক্রিফাইস অনেক বেশি। পৃথিবীর ভিতরে ছোট্ট একটি দেশ, অন্যান্য দেশে অনেক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মারা হয়েছে। শুধুমাত্র মিশরে একদিনে হেলিকপ্টার থেকে 2,500 ইসলামী আন্দোলনের কর্মীকে গুলি করে মারা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নয়, সিরিয়াল ভাবে জুডিশিয়াল কিলিং যেটা বলা হয়, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সিরিয়াল ভাবে 11 জন নেতাকে শহীদ করা হয়েছে। এই কথা আমরা কি ভুলে যাব নাকি? আমাদের প্রাণ প্রিয় নেতা অধ্যাপক গোলাম আজম 91 বছর বয়সে 90 বছরের সাজা দেওয়া হয়েছে। আমাদের প্রাণ প্রিয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী শাহাদাতের নজরানা পেশ করেছেন। সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, নায়েব আমির সহ 11 জন নেতৃবৃন্দ। কিন্তু তাদের এই কথাগুলো আগেই বলে আসতাম, বাংলাদেশের স্কুলে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হবে একদিন। এই ইতিহাসটা লেখা হবে যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ছেলের কাছে বলেছিল যে বাবা ফাঁসির মঞ্চে আমি কোন পোশাকটা পরে যাব। এইটা তখন স্বাভাবিক থাকলেও পরবর্তী প্রজন্মের কাছে একটা আশ্চর্য বিষয় হবে যে অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর মর্যাদাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ উপরে তুলেছেন। আলহামদুলিল্লাহ। এমন 13 সালে যাদের রাজাকার উপাধি দিয়ে পরের বছরগুলোতে কাউকে মারলে পরে শিবির ট্যাগ দেওয়া হতো, কাউকে মারলে পরে বলা হতো জামাত করে, কাউকে গ্রেফতার করলে বলা হতো যে গোপন বৈঠকে ছিল। আর সারা দেশে ছাত্র জনতা, আপামর জনতা নিজেদেরকে সাক্ষী দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, ভাই একেবারে নিষিদ্ধ করা হলো যেদিনকে, তার 5 দিনের মাথায় আমির জামাতকে ডেকে নিয়ে বৈঠক করে সর্বপ্রথম যিনি ঘোষণা দিলেন, কাদেরকে নিয়ে বসা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেব ছিলেন। সম্মানিত ভাইরা, আমাদেরকেও ডিসি সাহেব, এসপি সাহেব থানাগুলাতে গিয়েছি, মুজিবনগর থানায় যে বললাম যে ভাই আমরা তো আসামি, বসা কি ঠিক হবে? পারতেন ভাই, এই 2-1 দিনের ভিতরে ফাইনাল দিয়ে দেবো, বুঝা গেল কিনা? তাহলে এখানে সম্মানিত করেছে সব থেকে বেশি বাংলাদেশ জামাত ইসলামীকে। কালকের উপদেষ্টা পরিষদের যে শপথ ছিল, আমিরে জামাত সহ আমাদের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ সে জায়গাতে দেশে যাদের বসবাসের অধিকার ছিল না, তাদেরকে এখন বঙ্গভবনে ডাকা হয়েছে।
বোঝা গেল কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করতে পারেন। এতদিন যদি বলা হতো অবৈধভাবে বসে আছো, আয়াত একটা শুনে দিত। ওই যে আল্লাহ বলেছেন কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকি মিম্মান তাশা। আর আল্লাহই তো বলেছে তাকে ইচ্ছা রাজত্বে বসে, তো আল্লাহ হাসনাকে বসে দিয়ে গেছে, ওরাই বলতো। এখন বলবেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সম্মানের সাথে তুলাইতে পারে, আবার জুতার মালা পরিয়ে দিয়ে সেখান থেকে বিদায় দিতে পারে। বাবারও অনেকে বলে কি যে জানাজা ছুটে গেল, আর এখানে কাপড় গোছাবার সময় পাই। দেশের মাতব্বর বলে পরিচয় দিয়েছিল। সম্মানিত ভাইরা, এখন যে অবস্থা হচ্ছে তারা অরাজক হিসাবে তুলে ধরার চিন্তা ভাবনা করছে। আপনারা আমরা নিজেরাও জানি আমাদের প্রত্যেকের পকেট থেকে 1 লক্ষ টাকা করে ডাকাতি করেছে। তার মানে আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করছে সেও 1 লক্ষ টাকা ঋণ নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। এটা মাথায় রাখবেন, 1 লক্ষ টাকা ঋণ নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। আমাদের মাথা পিছু ঋণ এখন 1 লক্ষ টাকা। আর 2006 সালে যখন জাতীয় জোট সরকার ক্ষমতা হস্তান্তর করে তখন মাথা পিছু ঋণ ছিল আমাদের 5000 টাকা মাথা। বুঝা গেল? উন্নয়নের গল্প শোনায় মনে হয় যেন বাবার টাকা দিয়ে উন্নয়ন করেছে। আমাদের ট্যাক্স নিয়ে উন্নয়ন করেছো, আমাদের মাথা পিছু ঋণ নিয়ে উন্নয়ন করেছো। এত গান গাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। উন্নয়ন করে শুনেছে। একটা মাছকে যদি আপনি পানির থেকে তুলে নিয়ে এসে সোনার খাঁচাতে রেখে দেন তো মাছের মর্যাদা বাড়বে না কমবে? তার জায়গা হচ্ছে কি যে পানি। আমাদেরকে বন্দী রেখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। আমাদের তৈরি করা এই প্রতিষ্ঠানটাকে পর্যন্ত আমরা আসতে পারিনি। সার্বক্ষণিক ডিএসপি এনএসআই ডিজিএফ এর লোককে পাহারা দেওয়া হয়েছে যাতে এই জায়গাতে আমরা নামাজটা পর্যন্ত পড়তে আসতে না পারি। সম্মানিত ভাইরা, এগুলা হচ্ছে কি যে আমাদের ভোক্তা। সারা দেশে মামলা হামলা, জেল, জুলুম, জরিমানা, ঘর পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা, বাড়িঘর ভেঙে দেওয়া, চাকরিচ্যুত করা, অনেক বড় ইতিহাস। কিন্তু স্যাক্রিফাইস কাকে করতে হয় বলেন তো? হ্যাঁ, যার পকেটে টাকা আছে সেই তো স্যাক্রিফাইস করবে, যে আমি দিয়ে দিলাম। যার পকেটে টাকাই নেই স্যাক্রিফাইসের তো কোনো প্রয়োজন নেই নাকি? যারা অত্যাচারিত হয়নি তাদের তো স্যাক্রিফাইসের প্রয়োজন নেই। আমরা অত্যাচারিত হয়েছি বলে আজকে আমাদের স্যাক্রিফাইসের প্রয়োজন আছে, ক্ষমার প্রয়োজন আছে। পারবো না আমরা ইনশাআল্লাহ? এর শ্রদ্ধাভাজন আমিরে জামাত করেছে প্রতিশোধের কোনো কল্যাণ নেই, ক্ষমাতেই কল্যাণ আছে। ক্ষমা করেন, আজীবন মাথা আপনার কাছে নিচু করে থাকবে। প্রতিশোধ নেন, সে অপেক্ষায় থাকবে আপনার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমিরে জামাত গতকালকে বলেছেন হিন্দু বৌদ্ধ ওই যে ইয়ে মন্দিরের যে ঢাকেশ্বরের মন্দিরে যে আমার ওয়ার্ড পর্যায়ের যদি কোনো কর্মী অপরাধ করে সেটা আমাদেরকে জানাবেন, কি ব্যবস্থা নিই সেটা আমরা দেখব। সেটা তো আমাদের উপরে ভরসা করে বলেছে নাকি? আমাদের লোকেরা এটা করতে পারে না, এই ভরসাতে এই কথাটা বলেছে। সেই চরিত্রটা আমাদের রক্ষা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আজকে দেখেছি মূলত এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা বলেছি 10 জন ভাইকে নিয়ে আসবেন। আরো বললে পারে প্রচুর ভাইরা চলে আসবো, কিন্তু 10 জন করে চেয়েছি। কেন? আচ্ছা, যে বিগত সময় বলা গেল আমাদের কাছে, কেউ হয়তো বলেছে ভাই তুমি তো আসো, তোমার নামে লিস্ট হয়ে এই কথাটা ওয়ার্ড সভাপতি জানে না, ইউনিয়ন সভাপতি জানে, মানে আমনি কেউ জানে। তার বলার কারণে আমাদের ভাইরা বাড়িতে ঘুমায়, লিস্ট হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে। বুঝা গেল কিনা? এখন কেউই জানতো না বিষয়টা, কিন্তু আমাকে বাড়ি ছেড়ে ঘুমাইতে হয়েছে। আজকেও ঠিক এমনই অত্যাচার ওদের উপরে হচ্ছে যেটা আমরা কেউ জানি। বুঝা গেল কিনা? ভাই অমুক জায়গায় বসেছিল, ওরা নাকি আমার বাড়িতে আগুন ধরিয়ে দেবে, অথচ কেউ আমাদের হয়তো ওয়ার্ড সভাপতিও জানে না। বুঝা গেল কিনা? ভাই অমুক জায়গায় নাকি আমার ব্যাপারে আলোচনা হয়েছে, হয়তো আমাদের ভাইরা জানেই না বিষয়টা। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডে যে ভাইরা এসেছেন তারা আপনারা কমিটি, অন্য ভাইদেরকে সাথে নেন। আওয়ামী যে ভাইরা করেছে তাদের কাছে যান, কথা বলেন, কোন সমস্যা আছে কিনা জানেন। এর মতো বড় দাওয়াত আর কখনো হতে পারে না। আর মোনাখালীর ভাইরা বলছে ভাই আপনার সেই কমিটি বিরাট কাজ হয়েছে। কেন? ওই এমপি সাহেবের ফুয়াতো ভাই এখানে ছিল, তার বাড়িতে কইছে
বলো ভাই বাড়িতে না, বাড়ি থেকে দৌড় মেরেছে। ফোন করে কোথায় আছে? বলো ভাই ভাই বাড়ি এসে তুমি কেউ কিছু করলে পরে আমাদেরকে বলবা। তো সে তখন বলছে যে ভাই আমার যত ভোট আছে আজীবন জামাতকে দেবো। আমরা ভোটের জন্য এই কাজটা করছি, এটা মানবতার কল্যাণে আমরা এই কাজটা করছি, বুঝা গেল কিনা? এই জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছি, এই কথাটা তাদেরকে শোনাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে থেকে আমরা গ্রামে যে ভাইয়েরা এসেছি, তাছাড়া যোগ করতে হলে সমস্ত ভাইয়েরা মিলে এই ভাইদের সাথে দাওয়াতি কাজের মতো দেখা করবেন ইনশাআল্লাহ। 10 বছর দাওয়াতি কাজ করে যে না কাজ হয়েছে 10 দিনে তাছাড়া বেশি কাজ হবে ইনশাআল্লাহ। দেখা গেল যেহেতু তাদের হাহাকারটা আপনারা কেউ বুঝতে পারছেন না, সে যেমন ইবাদত করেছে সে সেমন সওয়াব পাবে না। হ্যাঁ, তাদের পাপই তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এখন। বিধায় তাদের পাশে দাঁড়িয়ে আপনারা একটু তাদের কাছে দাঁড়াবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে বিষয় হচ্ছে কি যে আমার বাড়ির পাশে একজন সংখ্যালঘু, আমি জানি না যে তার দেওয়ালটা ভেঙে দিয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল কোন চ্যানেলে প্রচার হচ্ছে অমুক জায়গায় একজন হিন্দুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বুঝা গেল কিনা? এইটা বিরাট চক্রান্তের একটা অংশ, বিরাট চক্রান্তের একটা অংশ। অবশ্য ওনাদের পক্ষ থেকে হিন্দুরাই বলেছে যে ভাই রাজনীতি করতে যে যারা অত্যাচার করলো তাদেরকে এখন হিন্দু বলে যেন বলেন না, তাদের উপর অত্যাচার করছে। যারা জুলুম করেছে তাদের এটা পাও না, তারা বলেছে, কিন্তু তারপরেও একেবারে স্রোত বয়ে যাচ্ছে। পরাজিত শক্তি ভাইরা বললেন, পরাজিত শক্তি কেউ বসে নেই। এগুলো লাইক কমেন্টে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। এদেশে বসবাসের কারণে অন্য ধর্মের কেউ বসবাস করতে পারছে না। সকাল বিকাল কেজি কুটে নাস্তা করে মনে হয় খাচ্ছে। এরা কিন্তু বিরাট ষড়যন্ত্রের অংশ। আজকে যদি এগুলা বন্ধ না হয়, জ্বালাও পোড়াও যদি বন্ধ না হয়, চুরি ডাকাতি যদি বন্ধ না হয়, তেজারসে যদি চলতে থাকে, সবাই প্রশাসন যদি ধর্মঘট করে, পুলিশ প্রশাসন, তাহলে এখন আর্মিও চাইবে দেশটাকে শাসন করতে হলে এখন মার্শাল প্রয়োজন আছে, সামরিক শাসনের প্রয়োজন আছে। আর সামরিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়, যে অধিকারটা পেলেন এই জায়গাতে আসার, এই অধিকারটুকু আর পাবে। এই জন্য আমাদের সবার কর্তব্য যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। বুঝা গেল কিনা? অন্য কথা বলার দরকার নেই, আমরা ইমানি দায়িত্বে ওদের পাশে দাঁড়াবো। আর সতর্ক দৃষ্টি সব জায়গাতে রাখবেন, এরকম কোন অকারেণ যেন আমাদের না হয়। সম্মানিত ভাইয়েরা, একটা সুযোগ দীর্ঘদিন পর আমরা পেয়েছি। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কাতে ছিলেন, মক্কায় অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চলেছে। এরপরে হচ্ছে কি যে মদিনাতে হিজরত করে পরপর যুদ্ধ বিগ্রহ চলতেই থাকলো। 6ষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়ার সন্ধি হলো, স্বাধীনভাবে কাজ করার সুযোগ হলো, তখন মুসলমানরা তাদের আমানতদার হিসাবে, দিনদারি হিসাবে, ওয়াদা পালনকারী হিসাবে, মানুষের কল্যাণকারী হিসাবে যখন নিজেরা মানুষের সামনে উপস্থাপন করতে পারলেন, 19 বছরে যেখানে ইসলাম গ্রহণ করেছিল মাত্র 3000 লোক, 2 বছরের ব্যবধানে সেখানে ইসলাম গ্রহণ করলো 20,000 লোক। পরে 1 বছরের ব্যবধানে ইসলাম গ্রহণ করলো 60,000 লোক। পরে 1 বছরের ব্যবধানে 2.5 লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছে। অত্যাচার নির্যাতন যেটা হয়েছে সেই কথাটাকে ভুলে যে মানুষের কাছে এখন আমানতদারি, ওয়াদা পালনকারী, মানুষকে রক্ষাকারী, জানমালের হেফাজতকারী হিসাবে নিজেদের উপস্থাপন করতে হবে। ভাই বোন, ইনশাআল্লাহ মানুষ আপনাদেরকে স্মরণ করবে। আজকে যদি মানুষকে স্মরণ করেন, মানুষ আপনাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই বৃষ্টির ভিতরে সকলে উপস্থিত হওয়ার কারণে, মানে যদি উপজেলার প্রোগ্রাম, আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত জেলাবিরকে। প্রিয় উপস্থিতি, আমাদের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে। 5 সদস্য বিশিষ্ট কমিটি কোন এলাকায় কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা ইউনিয়ন আমিরকে ফোন করবেন। ইউনিয়ন আমিররা উপজেলার 5 সদস্য বিশিষ্ট কমিটির কাছে আপনারা সেই বিষয়টা জানালে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা ধীর স্থিরভাবে চলে যাবেন। তাদেরকে আপনাদের নাস্তার ব্যবস্থা আছে, বাইরে নাস্তার ব্যবস্থা আছে, কিছু এখানে নামাজ পড়বেন, কিছু বাইরে নামাজ পড়বেন। সবাই বক্তব্য নিয়ে আসলেন, সবাই সতর্ক আমি ভাই মনের সঙ্গে জানান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাই, আপনাদেরকে ধন্যবাদ। মোবারকবাদ। সদর উপজেলা পক্ষ থেকে আমরা সুশৃঙ্খল ভাবে আজকের এই প্রোগ্রাম শেষ করলাম। আমরা ধীরে ধীরে এখান থেকে বের হবো। আল্লাহ তাআলা বাকি প্রোগ্রামগুলো যেন আমাদের সুন্দর করে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ধীরে যাই, সামনে আপনাদের নাস্তা আছে, আপনারা নাস্তা নিয়ে বসা যাবেন ইনশাআল্লাহ।